হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন রান্না করব, আর সকাল সকাল স্নানও করে নিয়েছি কারণ প্রচুর গরম পড়েছে। এখানে কিন্তু আমি লাউ কেটে নিয়েছি, লাউয়ের ঘন্ট করব আর বানাবো রুটি। আমি কিন্তু লাউ কাটতে বসে গেছি, তো চলো লাউগুলো এবার কেটে নিই। লাউটা কিন্তু কাটা হয়ে গেছে। দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জিরে আর রাঁধুনি। বাবা, আসলে খুন্তিটা একটু জল ছিল তাই এত ছিটকাচ্ছে। তো চলো আমি এবার লাউটা দিয়ে দেবো। আসলে রুটির সাথে লাউয়ের ঘন্টটা খেতে না ভালোই লাগে। চলো এর ভিতর আমি দেখো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি টমেটো। এবার কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো আটা মাখা হয়ে গেছে, আর এই 4টেই রুটি বানাবো কারণ আমি রুটি খাবো না। আমি কদিন একটু সকালবেলাটা একটু ডায়েট করছি, মানে শসা স্যালাড এগুলোই খাচ্ছি। তো এই 4টেই রুটি বানাবো, তো চলো বানিয়ে নিই। আসলে আমি না মানে একবারই রুটিগুলো বেলে নিই, তাহলে আমার একটু সুবিধা হয়, কারণ ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, তো তরকারিটাও হয়ে যাবে। আর এদিকে রুটিগুলো বেলে নিলে একসাথে রুটিগুলোকেও ছেঁকে নেব, তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো রুটিগুলো তাড়াতাড়ি বেলে। চিনি ব্যবহারটা করি না, তো তার জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু লাউয়ের ঘন্ট, তো একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদ হবে, তো তার জন্য একটু গুড় দিয়ে দিলাম। তোমাদের জোরে বলতে হবে না, আমি শোনা যাবে। তরকারি আর রুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। রুটি হয়ে গেছে, রান্না খেয়ে নাও। তো এখন রুটি সবজি হয়ে গেছে, এখন আমি স্নান করে নিয়েছি, তো পুজোটা দিয়ে নেব, তারপর একটু মন্দির যাব। তো চলো এবার পুজোটা দিয়ে নেব। ফার্স্টে আমি বাসনগুলো মেজে নেব, আর দেখো ঠাকুরের সামনেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঝুড়িটার মধ্যে না প্রত্যেকটা সপ্তাহের ফুলগুলো রেখে দিই, তারপরে গিয়ে আমি সামনের পুকুরটায় ফেলে আসি। আর এদিকে আমি গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম, ওই বাসি ঠাকুরের জলটাই দিয়ে দিচ্ছিলাম। এবার আমি ঠাকুরের বাসনটা মেজে নেব। আসলে সিঁড়ির এই জায়গাটা একটু অন্ধকার থাকে, আসলে গেটটা আমি বেশিরভাগ টাইম বন্ধই রাখি, কারণ জানোই তো দোকান বাড়ির মধ্যেই, তার জন্য। আর এইদিকে দেখো কত ফুল গাছ, এখানে কিন্তু অনেক আকন্দ ফুলের গাছ আছে। এটা হচ্ছে বাড়ির পাশেই একটা ফাঁকা জমি, তো ওখানে অনেক আকন্দ ফুলের গাছ আছে। তার জন্য একটু মন্দিরে যাব, তার জন্য কিছু আকন্দ ফুল তুলে নিলাম। আসলে এই আশেপাশে না ফুলের খুব মানে অভাব, মানে ফুল পেতে গেলে একমাত্র বাজারেই যেতে হবে। তো এই রোদ্রে গরমে তো সবসময় বাজারে যাওয়াটা সম্ভব হয় না, তো এইখান থেকে একটু আকন্দ ফুল নিয়ে গেলাম। তো এই আকন্দ ফুলটা নিয়েই কিন্তু আমি মন্দিরে যাব। আর এইদিকে দেখো ছাদে চলে এসেছি, ছাদে রোদ্রের কারণে ছাদে একটু তাঁবু দেওয়া হয়েছে সামনেটা। আর দেখো এখানে কিন্তু আমার একটা ছোট্ট ফুল গাছ আছে, সেখানে থেকে আমি কিছু সাদা ফুল তুলে নিলাম। আর এদিকে চলে এসেছি এবার পুজো দিতে। তো ফার্স্টে আমি ঘরের পুজোটা দিয়ে নেব, তারপরে মন্দিরে যাব। তো চলো পুজোটা আমি দিয়ে দিই। আমার কিন্তু ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন, তো সেখানেই আমি পুজো দিই।
তো রোজ সকালবেলায় পুজোটা দিয়ে নিই, কারণ যত বেলা যায় তত গরম বেশি হয়, তাতে সমস্যা একটু বেশি হয়। স্নান করতেও ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, তার জন্য সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে বাড়ির সমস্ত কাজ আমি করি। তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তার জন্যই পাশেই মন্দির আমাদের, তো তার জন্য মন্দিরে যাব। তো ঘরের পুজোটা দিয়ে নিলাম। দেখো এদিকে আমি প্রদীপ, ধূপকাঠি, আকন্দ ফুল, জল, তারপরে প্রদীপ নিয়ে নিয়েছি, একটু প্রদীপ জ্বালাবো। চলো আমি রেডি, এবার আমি মন্দিরে যাব। তো মন্দিরে গিয়ে আমি পুজো দেব, তারপরে বাড়ি আসবো, তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করব।